হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছিলাম কলকাতার সবথেকে বড় রথের মেলায়। সেটা কবে থেকে কবে কোথায় বসেছিল সেটা সম্পূর্ণ জানতে হলে পুরো ভিডিওটা দেখে নিতে হবে। তো দেখে নাও এক্ষুনি। বন্ধুরা, প্রথমেই আমরা পৌঁছে গেছি আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন বেলগাছিয়া মেট্রো ঢুকছি, দেখতেই পাচ্ছ। বেলগাছিয়া থেকে মেট্রো করে ময়দানে এসে নেমেছি। ময়দানের 1 নম্বর গেট দেখতেই পাচ্ছ। ময়দান থেকে বেরিয়ে ডান দিকেই রয়েছে দ্য 42। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা চলেছি ময়দানের ব্রিগেড প্যারাগ্রাউন্ডের দিকে। তো দেখতেই পাচ্ছ ব্রিগেড প্যারাগ্রাউন্ডে এসে পৌঁছে গেছি। তো বন্ধুরা, সামনে দেখতেই পাচ্ছ এখানে বড় বড় ডেস্কিতে লাখো লাখো মানুষের জন্য খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছ কত লাইন পড়েছে, কত বড় লম্বা লাইন। তো লাখো লাখো মানুষ এখানে কিছুক্ষণ পরপরই ডেস্কি খালি হয়ে যাচ্ছে। তো প্রচুর ভোগ প্রসাদ করা হয়েছে। এবং এই দিকে আছে মেন মন্দিরটা, যেখানে জগন্নাথ দেব রাখা হয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে। তো বন্ধুরা, আমরাও পৌঁছে যাবো মেন মন্দিরের দিকে, তোমরাও দেখতে থাকো। এরই মাঝে আমরাও একটু সেলফি ভিডিও তুলে নিলাম। তো চারপাশটাও দেখানোর চেষ্টা করব। কত বড় জায়গা জুড়ে ইসকনের তরফ থেকে খুব সুন্দরভাবে এই রথের মেলাটি করা হয়েছে। এরপর এই মেলার মাঝেই দেখলাম একটি পরিভ্রমণ বের করা হয়েছে। তো এখানে দেখছি, দেখতে পাচ্ছ উনাকে সবাই রানিমা রানিমা বলছিলেন, জয় রানিমা। তো উনার পরিভ্রমণটা বের করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ হেঁটে চলেছে। আমাদেরও খুবই সৌভাগ্য, কারণ আমরা এই সময়টাই গেছি আর আমরা দেখতে পেয়েছি, কারণ দিনে একটিবার এরকম ভ্রমণটা হয়। এরপর এখানে কত বড় বড় রথ দাঁড় করানো আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। 3 জনের আলাদা আলাদা রথ, জগন্নাথ প্রভু, বলরাম এবং সুভদ্রা আলাদা আলাদা 3 জনেরই রথ রাখা রয়েছে। কত বড় বড় রথ দেখতেই পাচ্ছ। রথের চাকাগুলোও দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, কত বড় বড় রথের চাকা। এরপর এই রথ দেখতে ঢোকার সময় আমাদের সবার হাতে একটা করে তুলসীর মালা দেওয়া হচ্ছিল এবং হরে কৃষ্ণ নাম করতে বলা হচ্ছিল। এবার রথ দর্শনের পর যে মেলাটা বসেছে সেটা দেখাবো। এই মেলাটা এখানে কিড জোন বানানো হয়েছে, বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা বানানো হয়েছে এবং বড়দের জন্য এই দিকটা ভগবত গীতা নানা রকম রাখা রয়েছে। এবং দেখতে পাচ্ছ এই যে পরিভ্রমণ করে রানিমাকে এইদিকে আনা হচ্ছে আবার। তো দেখানোর চেষ্টা করব সামনে থেকেও। তো ওনারা নাচতে নাচতে খুব সুন্দরভাবে যাচ্ছিলেন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে দেখানোর চেষ্টা করবো রানিমা আসেন, এই যে দেখতে পাচ্ছ সামনে থেকে, খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, এবার ভোগ প্রসাদের দিকটা দেখানোর চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই এখানে খুব সুন্দর করে বানিয়ে এনেছেন ভোগ প্রসাদ, পুজো দিয়েছেন ঠাকুরের উদ্দেশ্যে। এবার দেখানোর চেষ্টা করব বলরাম সুভদ্রাকেও দেখতে পাচ্ছ। এবার জগন্নাথ প্রভুকেও দেখানোর চেষ্টা করব। 3 জনেই আছেন এবং ওপরে ঝাড়বাতিটা খুব সুন্দর বানানো হয়েছে। দেখতে পাচ্ছ এবার 3টে ঠাকুরকে একসাথে দেখানোর চেষ্টা করছি। জগন্নাথ প্রভু রয়েছেন, বলরাম সুভদ্রা সবাই আছে। এখানে একটা নতুন জিনিস যেটা চোখে পড়লো সেটা দেখলাম, জগন্নাথ প্রভু এবং বলরাম সুভদ্রা 3 জনের হাতেই অস্ত্র শস্ত্র রয়েছে। দেখে খুবই ভালো লাগলো, কারণ এটা একটা নতুন ধরনের জিনিস চোখে পড়লো। এরপর এখানে রানিমার উদ্দেশ্যে ভোগ দেওয়া হচ্ছিল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল। এরপর মেন প্যান্ডেলটা যেখানে করা হয়েছিল তার ঠিক অপোজিটেই গান বাজনা হচ্ছিল, কীর্তন হচ্ছিল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ঠিক প্যান্ডেলটা, মেন প্যান্ডেল যেটা বানানো হয়েছে তার ঠিক অপোজিটে খুব সুন্দর করে পাখি এখানে লাইটিং করা হয়েছে, সেটাও দেখতে পাচ্ছ। তার পাশেই দেখো বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা বসানো হয়েছে। এক কথায় ফাটাফাটি, দারুণ লাগছিল। এটা কার্তিক মাসে দীপদানের দিন হয়েছিল এই লীলা। তো তার জন্য আমরা এখানে পুরো সারা বিশ্বে আমরা দীপদানের ব্যবস্থা করে থাকি। তো এই লীলা ঘটনা দেখুন, এখানে দেখা যাচ্ছে যে একটা জায়গায় মা যশোদা ভগবান ছোট কৃষ্ণকে ধরার চেষ্টা করছে, একটা ছোট লাঠি হাতে নিয়ে। আর তার আগে দেখা যাচ্ছে মা যশোদা ভগবান ছোট শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে, যে দড়ি দিয়ে কোমরের সাথে বাঁধছে, তাই জন্য ভগবানের আরেক নাম দামোদর। তো বন্ধুরা, এখানে ছোট্ট করে একটা জায়গায় এক টুকরো বৃন্দাবনকে তুলে ধরা হয়েছে। তো কৃষ্ণের ছোটোবেলা থেকে, গোপাল যখন ছিল, কৃষ্ণের ছোটোবেলা থেকে একদম বড়বেলা পর্যন্ত, আর ওনারা সেগুলোকেই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছিল। এগুলো শোনার পর একটা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে, সেগুলোর উত্তর নিজে থেকে করতে হবে, কিন্তু তাও আমাদের একজন হেল্প করেছিলেন। তো আমাদের অ্যান্সারগুলো এই দিদিরাই চেক করলেন এবং আমরা 5-এ 4 পেয়েছিলাম দুজন। ওনাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। এরপর এখানে সবাইকে এরিয়া পিনকোড ওয়াইজ আলাদা আলাদা পাঠানো হচ্ছিল এবং এরিয়াতে গীতা পাঠ হবে সেখানে যোগদান করার জন্য বলা হচ্ছে। বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে কলকাতা ময়দানের ব্রিগেড প্যারাগ্রাউন্ডে 8 থেকে 14 জুলাই অবধি মেলাটা বসেছিল। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটাই রইলো। তোমাদের যদি কোনো জায়গা ঘুরতে যাওয়ার জন্য সাজেশন থাকে বা আমার ভিডিওর মাধ্যমে দেখতে চাও, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়া যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও।